ওই ছবিটা তো ছিল না, তো আবার ইম্পোর্ট করছি। এই ছবিটা হচ্ছে আমাদের লাগবে। আচ্ছা, এবার বলে রাখি, আমরা যখনই কোরেলের মধ্যে ছবি নেব তখন অবশ্যই যেন ছবিটা আমাদের জেপিজি পিকচার হয়, আর ব্যাকগ্রাউন্ড যাতে ওটাতে না থাকে। ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু হবে না, এটা আমাদের একটা জেপিজি ইমেজ। তো ধরো এই ছবিটা আমি নিয়েছি, এখানেও একটা কি তৈরি করেছি, একজন কেউ কাজ করছে ল্যাপটপে, এখানেও আমি সেই রকমই থিমটা রেখেছি। এবার আমি পুরোপুরি সেম বানাচ্ছি না, শুধু শেপটাকে আমি এক রাখছি, নইলে সব যদি আমি সেম বানাই তাহলে জিনিসটা একই রকম দেখতে লাগবে। তো তাই জন্য আমি একটু আলাদা বানানোর চেষ্টা করছি। এখানে আমাদের জুম করে দেখে নিতে হবে যে ছবিটা যেন বেরিয়ে যেন না যায়। আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি ছবিটাকে। এবার আমাদের এই শেপটাকে তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, মোটামুটি ধরো এরকম শেপের একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। নিয়ে এটাকে আমরা শেপ টুলের মাধ্যমে শেপটাকে চেঞ্জ করব। কিভাবে শেপ চেঞ্জ করব? এই নোটটাকে ধরে, সরি, কন্ট্রোল সেট, হ্যাঁ, তো শেপ টুলটার সাহায্য নিয়ে আমাদের এখানে মোটামুটি এর মাঝখান দিক করে বা একটু সাইড করে আমাদের কন্ট্রোল কিউ প্রেস করে এখানে একটা পয়েন্ট করতে হবে। কেন না, আমরা এটাকে কার্ভ করব, সেই জন্য। তো কার্ভটা আমি করে নিচ্ছি, বা কার্ভ যদি নাও করতে চাও কোনো সমস্যা নেই, নিচের থেকে করলেও অসুবিধা হবে না। এইভাবে আমি একটা ওয়েতে করে নিলাম, এই শেপটাকে তৈরি করে নিলাম। অথবা এখানে কিন্তু নোট নিয়েও বা পয়েন্ট নিয়েও আমরা কাজ করতে পারি। এখানে দেখো, যদি আমরা পয়েন্ট তৈরি করছি, এখানে কতগুলো আমাদের কার্ভের অপশান আসছে। এখান থেকে কনভার্ট টু কার্ভ করে তারপর যদি এই স্ট্রেট লাইনটা বা কনভার্ট টু লাইনে যদি আমরা কনভার্ট করে দিই, তাও কিন্তু এই শেপটাই তৈরি হয়ে যাবে। তো আমার কাছে এইটা বেশি ইজি বলে মনে হলো, তাই জন্য আমি এটাকে ধরে উপরে উঠিয়ে দিয়ে এই যে অ্যারোটা, এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এবার এই শেপটা তৈরি করব। তোমরা আগে চাইলে এটাকে কালারও করে নিতে পারো, আমি কালার করে নিচ্ছি। তার জন্য ফিল টুলে গিয়ে ফাউন্টেন কালারে আমাদের যেতে হবে। গিয়ে এখানে আমি ধরো ব্ল্যাক আছে যেহেতু এই দিকটায়, তো আমি এখানটায় আগে রেড কালার দিয়ে ফিল করে নিই। আর আমি এখান থেকে একটু ট্রান্সপারেন্সিটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার কালারটা আমরা একটু মিশিয়ে নেব।
এটার ট্রান্সপারেন্সি যতটা রাখবো এটারও তাই রাখবো, বা এর থেকে একটু কম রাখবো। এই ব্ল্যাকের ধরো 50 রাখছি, 50 দিলে একটু বেশি আমার ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, তো 30 দিয়ে দেখি। তারপর এই দিকটাকে, এটাকে আমরা দিচ্ছি 40। এবার আমাদের একটু কালার মেশাতে হবে। এর মাঝখানে আমরা রেডেরই একটু লাইট শেডটা দিয়ে দেব, লাইট বলছি ডার্ক শেডটা। দেখো এখানেও কিন্তু আমার তাই করা। দেখো মনে হচ্ছে কালারটা পুরো মিশে গেছে। এবার এই শেপটা আমাদের তৈরি করে নিতে হবে। আচ্ছা, এই শেপটা তৈরি করার আগে আমি আরেকটা কথা বলে দিতে চাই। দেখো আমরা তো পুরো সেম টু সেম এই জিনিসটা তো বানাচ্ছি না, এখানে আমি সেম ফটোটা আর পাইনি। এটা যদিও বা গুগলেরই ফটো, কিন্তু তা আমি ফটোটা পাইনি এখন খুঁজে। তো আমাদের কি করতে হবে, এখানে একটা আমি ফটো নিয়েছি, সিমিলার রেখেছি আমি খানিকটা। এবার আমার মেন বক্তব্য হচ্ছে তোমাদের এই শেপগুলোকে কিন্তু নিজেদেরকে তৈরি করে নিতে হবে। তো এই শেপগুলো করার জন্যই আজকের এই মেনলি টপিকটা আমি করছি, যে ব্রশিওর কী করে আমরা বানাবো। কারণ ব্রশিওরের মধ্যে প্রচুর কিন্তু আমাদের শেপ নিয়ে কিন্তু কাজ করতে হয়। তো সেক্ষেত্রে আমি এই শেপটাকে তৈরি করে দিয়েছি। এবার দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে, এখানে একটা মানুষ ল্যাপটপ নিয়ে কাজ করছে, ভালো কথা, কিন্তু একটুখানি ছোট করে দিই, হ্যাঁ, কিন্তু পুরোটাই একদম সাদা লাগছে, জিনিসটা আমার অতটা ভালো লাগছে না। তার জন্য কি করব, আগে এখানটায় আমি একটু ইয়েলোর, লাইট ইয়েলো টাইপের আমি এখানে একটা কালার করে নিলাম। এবার এটার আমি একটুখানি ট্রান্সপারেন্সি করে দিই, ট্রান্সপারেন্ট করে দিই 30 और 35। হ্যাঁ, তাহলে এবার কি হলো না, এই পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু তোমরা যদি এবার এটা চাও যে ব্যাকগ্রাউন্ড আলা, তোমরা কোনো একটা ধরো এই লোকটাই কোনো একটা দেওয়ালের সামনে বসে রয়েছে, সেই দেওয়ালটার কালার ধরো ব্লু কালার, তুমি এখানে এনে ওই ফটোটাকে দিয়ে দিলে, জিনিসটা কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না। তুমি একটা পুরো পেজের কালার করছো সেটা এক জিনিস, আর শুধু মানুষের সাথে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা কাজ করছো সেটা কিন্তু আলাদা জিনিস। আমি ওই জিনিসটা চাইছি না, আমি চাইছি পেজটা ইয়েলো কালারের হবে, আর এখানে আমি তোমাদেরকে এই শেপগুলোকে করে দেখাবো। আচ্ছা, তাহলে এবার এই শেপটাকে তৈরি করে নেওয়া যাক। তার জন্য আবার আমাদের রেক্ট্যাঙ্গেল শেপটাকেই নিতে হবে, নিয়ে আবার আমরা শেপ টুলে যাব। আগে একটু ছোট করে নিই, হ্যাঁ। এবার আবার আমরা শেপ টুলে যাব, গিয়ে কন্ট্রোল কিউ, কিউ করে আগে এই যে এই তীর চিহ্নটাকে আগে আমরা একটু ওপরের দিকে উঠিয়ে দিলাম। এবার আমাদের কাজটা করতে হবে, এই কার্ভ জিনিসটাকে আমাদের তৈরি করতে হবে। তার জন্য একটা মাঝখানে আমি মিডিল পয়েন্ট দেখে একটা পয়েন্ট নিলাম, নিয়ে এবার কনভার্ট টু কার্ভ করব। কার্ভটা আমার আরেকটু বেটার হবে, তাই জন্য আমি
আর একটা কার্ভের অপশান আমি চুজ করলাম, চুজ করে এটাকে কার্ভ করব, কনভার্ট টু কার্ভ। দেখো আমাদের এই শেপটা চলে আসলো। এরপর সেমভাবে আমরা এটাতেও কালার করব, তার জন্য এই শেপটাকে ক্লিক করে আবার ফিল কালারে গিয়ে সেমভাবে এখানেও দেখো একটু ব্ল্যাক আর রেডের কম্বিনেশন আছে, তো তাই জন্য আমি ব্ল্যাক কালারটাকে ওপর দিক থেকে রাখছি এইভাবে। কেন এরকম কেন করলাম, দেখো ওপরের দিকে আমাদের ব্ল্যাকের এফেক্টটা বেশি আছে। আমরা দেখি এবার কিভাবে আসছে। এখানটায় আগে আমরা কালার করে নিই, রেড কালারটা দিয়ে নিই। ফার্স্টে আমরা কি করলাম, ওপর দিক থেকে ব্ল্যাকের এফেক্টটা ফেললাম, তারপর কি করলাম নিচের দিকে এসে ব্ল্যাকের এফেক্টটাকে একটু দূর থেকে আমরা রাখতে চাইছি। কেন রাখতে চাইছি, যাতে ওপর আর নিচ দুই দিকেই যাতে ব্ল্যাকের ওই এফেক্টটা আমাদের চলে আসে। তোমরা চাইলে আর একটু কাছে নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে। এবার আমরা কালারটা এখানে মেশাবো। এবার ট্রান্সপারেন্সিটা আমরা এদিক থেকে একটু বাড়িয়ে দেব, সরি 40, বেশি বেড়ে গেছে।
কালারটা আমাকে আরেকটু মেশাতে হবে। না, আমার আগেরটাই আমার মনে হয় বেটার ছিল। এখানটায় এসে আমরা এই জায়গায় এখানে এসে আমরা এই ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়াতে হবে 50। তাহলে আমাদের কি তৈরি হলো, এই দিকে একটা ব্ল্যাকের একটা এফেক্ট তৈরি হলো, আর এই দিকটা পুরোপুরি আমাদের রেড থাকলো। তোমরা চাইলে এই দিকটা যদি আরও ব্ল্যাক করতে চাও তাহলে এই কালারটাকে ব্ল্যাকই করে দিও পুরোপুরিভাবে, দিয়ে এদের ট্রান্সপারেন্ট করে দিও। 50টা একটু বেশি লাগছে, 40। বা 30। এবার এখানটায় আমরা আর একটু রেড কালার দিয়ে দেবো, কারণ দেখো রেডের এফেক্টটা কিন্তু একটু বেশিই আছে। হয়ে গেল, আমাদের কালার তৈরি হয়ে গেল। এই দিকটা আমাদের ব্ল্যাক আছে, এখানেও ব্ল্যাক আছে, তারপরে রেড। এবার আমরা এই পুরো জিনিসটার এবার ট্রান্সপারেন্ট বাড়িয়ে দেব। দিয়ে লাইনটাকে আমরা নান করে দেব। তার সাথে এটারও। এবার এটাকে দেখো, এই শেপটার কি আছে, এই শেপটা কিন্তু পেছনের দিকে রয়েছে আর এই শেপটা সামনের দিকে রয়েছে। তাই জন্য আমরা কি করব, এই শেপটাকে রাইট ক্লিক করে এখানে দেখো অর্ডার বলে একটা অপশান আছে, অর্ডার করে কি করতে হবে, ফ্রন্ট অফ এই শেপটার। তাহলে কি হয়ে গেল, দেখো এই শেপটা কিন্তু সামনে চলে আসলো আর এই শেপটা পেছনের দিকে চলে গেল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটু হয়তো এই জিনিসটাকে ট্রান্সপারেন্ট করেছি বলে এই দিকটা বেশি অরেঞ্জ তোমাদের লাগতে পারে, তার জন্য আমি এখানে আবার একটু কালার করে দিচ্ছি। এই জায়গাটা ব্ল্যাক না করে আমরা রেড করে দিই, গ্লসি ইফেক্টটা আসবে আমাদের। এখানটা কেন বলো তো অরেঞ্জ হয়ে যাচ্ছে, ব্ল্যাক আর এখানে রেড মিশে এখানে একটা অরেঞ্জের এফেক্ট দিয়ে দিচ্ছে। এইটি % বেশি হয়ে যাচ্ছে, 60%।
আমাদের শেপ তৈরি হয়ে গেল। এই দিকটা আমি ব্ল্যাক রেখেছি আর এই দিকটা আমি রেড রেখেছি। এবার লেখার কাজ, কীভাবে আমরা লিখব। আচ্ছা, এখানে আমি আগেই লিখে রাখছি BCA অনলাইন কোচিং। অনলাইনটা আমরা পরে লিখব। সিলেক্ট করে এখান থেকে আমাদের ফন্টটাকে সিলেক্ট করতে হবে যে কীরকম ফন্ট আমরা ইউজ করব। ধরো এই ফন্টটা আমরা ইউজ করব। দেখো এই ফন্টটা আর এই ফন্টটা কিন্তু একই ফন্ট, দুটোরই সেম আমি রেখেছি। সাইজটা তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারো বা এখান থেকে শিফট ধরে এটাকে ছোট বড় করতে পারো। এবার তোমরা চাইলে এখান থেকে কালার করতে পারো, আমার ব্ল্যাকটাই ঠিক বলে মনে হচ্ছে, তাই জন্য আমি ব্ল্যাক করছি না। বা এটার একটুখানি আমি ট্রান্সপারেন্ট আমি একটুখানি বেশি করে দিচ্ছি। $35 ছিল, 40 করে দিচ্ছি। এবার অনলাইন কোচিংটা আমরা লিখব। অনলাইনের ওটা একটু বড়, ওটাকে একটুখানি বড় করছি। এটা কত সাইজের নিয়েছি, এটাকে 53 করে দিচ্ছি। এই দুটো যাতে সেম লেন্থে থাকে তার জন্য দুটোকে একসাথে সিলেক্ট করে ই প্রেস করব, শর্টকাট কি। এবার এখান থেকে আমরা স্কেলটা নামাবো, সরি স্কেলটাকে এখান থেকে আমরা নামিয়ে এই লেখাটাকে একটুখানি নিচে নামিয়ে দেবো। হলো। আচ্ছা, এটা 53 নিয়েছি, তাহলে এটাকে মোটামুটি 34 নিতে হবে এর সাইজটা। পুরোটাকে একসাথে ধরে সিলেক্ট করে আগে এখানে নিয়ে যাই আমরা। এবার এটাকে তোমরা কালার করে দিতে পারো। কালার করে দিয়ে আমি পুরোটাকে ধরে একসাথে একটু ছোট করে দিচ্ছি। শুধু রেড আমার ভালো লাগছে না, তাই জন্য এখানে রেড আর এখানে অরেঞ্জ কালার, এটাকে মিশিয়ে করছি।
এটাকে হোয়াইট কালার দিয়ে দেখি কেমন লাগছে। না, জিনিসটা ফুটছে না, কন্ট্রাস্টে আসছে না। আচ্ছা, এটা এখনো 40 আছে, তার মানে এটাকে 35 করতে হবে আমাদের। এটা 40 আছে, তার মানে এটা হবে তোমার 30 দিচ্ছি। থার্টি সিক্স দিচ্ছি, আর এটাকে 18 দিচ্ছি। এবার লেখাটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এবার আমরা কোচিংটাকেও লিখে নিচ্ছি। আমরা এখানে ও এর কোন সাইজটা নিয়েছে সেটা একটু দেখে নিই। মাপটা 36 আছে, তার মানে আমাদের সিটাকেও কিন্তু 36এই লিখতে হবে। আগে আমরা পজিশনটা ঠিক করে নিচ্ছি, তারপর আমরা কাজ করব। এটাকে 36 করে নিই আগেই। 36, আর এটাকে 16। দুটো সেম লেন্থে আছে কিনা তার জন্য আমরা শুধু ই প্রেস করছি, প্রেস করে নিয়ে সিটাকে একটু ওপরে তুলে দিচ্ছি, ব্যাস। এবার পারফেক্ট একটা পজিশন আমাদের তৈরি হয়ে গেছে। এবার পুরোটাকে একসাথে ধরে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে এসে সিটাকে সেমভাবে আমরা কালার করে দিচ্ছি। পুরোটাকে একসাথে ধরেই কালার করছি, সুবিধা হবে তাতে। এবার বোল্ড করে দেব। এবার একটা স্কেল নিয়ে এসে দেখি এই অনলাইন আর কোচিং এই দুটো লেখা এক জায়গায় আছে কিনা। তার আগে গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করে দিলে আমাদের বেশি সুবিধা হবে। গ্রুপ করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোলের সাথে জি। এটারও তাই করছি। কন্ট্রোল জি। এবার একটা স্কেল নিয়ে আসছি, স্কেলটা নিয়ে এসে দেখে নিচ্ছি দুটো সেম জায়গায় আছে কিনা। নেই। লেখা হয়ে গেছে আমাদের। এবার এই জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে।
এটাকে আমরা হোয়াইট কালার করছি, আর ফন্টের স্টাইলটা বা ফন্টটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। অলসো এখানে আছে কি কোচিং অ্যাভেলেবল অন। আমি সিটাকে কেন আলাদা লিখলাম, কারণ আমরা সিটাকে আলাদা কালার করব, ওই জন্য আমরা সিটাকে আলাদা লিখে নিলাম। কন্ট্রোল না, সরি, ই, একই লেন্থে আনার জন্য। এটার আমরা সাইজটা একটু বড়ই রাখছি, এখানে সিটাকে একটুখানি সরিয়ে দেব সাইডে। 36 এটা রেখেছি, তার মানে এটাকে আমাদের 40 রাখতে হবে, একটু বড় রাখতে চাইছি সিটাকে। বা এটাকে আর একটু ছোট রাখছি, ধরো 32 করে দিচ্ছি। এটাকে বোল্ড করব না, নর্মালি রাখছি। এবার অ্যাভেলেবল অনটা লিখে দিতে হবে। ফন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এবার এখানে আমাদের কোর্সেসগুলো লিখে দিচ্ছি, কি কি আছে আমি একেবারেই লিখে দিচ্ছি। সি অ্যান্ড সি প্লাস প্লাস,
লিখে রাখছি, পরে গিয়ে কালার চেঞ্জ করে দেবো। কোর জাভা আলাদা আলাদা কেন লিখছি বলো তো? এখানে দেখো আমাদের একটা শেপ নিয়েছে, তো এই শেপগুলোকে আমাদের নিতে গেলে যদি আমরা একসাথে সবগুলো লিখি তাহলে কী হবে, এই শেপগুলোকে আমরা ঠিকঠাক জায়গায় বসাতে পারবো না, ওই জন্য আলাদা আলাদা করে লিখে নিচ্ছি। HTML কমা দিয়ে CSS নিয়ে যায়। আচ্ছা, এবার এখানে এই শেপগুলোকে নিয়ে আসবো, তার জন্য এই পলিগন শেপের ওপর বা পলিগন টুলের ওপর ক্লিক করে আমাদের কমন শেপে যেতে হবে। কমন শেপে গিয়ে দেখো এখানে শেপগুলো আমাদের দেখিয়ে দেবে কী কী শেপ আছে আমাদের কাছে। তো এই শেপটা নিচ্ছি, নিয়ে আমরা ঘুরিয়ে দেবো এটাকে। আর আউটলাইন পেনে গিয়ে আউটলাইনের কালারটা রেড করছি। হলো, এবার এটাকে আমরা রোটেট করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর মিরর শেপে গিয়ে হরাইজন্টালি আমরা মিররটাকে ঘুরিয়ে দেব, মানে যেদিকে থাকবে সেদিকে উল্টো হয়ে যাবে। C and C++ টা লিখছি এখানে, এটার সাইজ আমরা 36 দিচ্ছি। আচ্ছা, আগে আমরা বসিয়ে নিই। আচ্ছা, এখানে দেখো ট্রান্সফর্ম বলে একটা আমাদের প্যানেল আছে, এই প্যানেলে কি দেখতে পাচ্ছ, কপিস হবে, মানে আমরা এখানে Ctrl+C+V না ইউজ করে আমরা কপিও তৈরি করে নিতে পারি। তো এখানে আমরা শুধু পজিশনটা বলে দিতে হবে যে কোন পজিশনে আমাদের কপিগুলো লাগবে। আমার নিচে লাগবে, তাই জন্য আমার কটা কপি লাগবে, 1 2 3 4টে, আর 4টে কপি লাগবে, তার জন্য 4 করে দিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। হ্যাঁ দেখো কপিগুলো তৈরি হয়ে গেছে। কোর জাভা ও পাইথনও তো আছে, 5টা লাগতো। এখানে এবার একটা আমরা Ctrl+CV দিয়ে করে নিচ্ছি, CV। আচ্ছা, এবার দেখো এগুলো সব টেরা বেঁকা হয়ে গেছে, তো সবগুলোকে আমি আগে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। এবার যদি সি করি তাহলে এরা একটা লাইনে চলে আসবে, দেখো সব একই লাইনে চলে আসলো। সেমভাবে এগুলোকেও তাই, আমি তাই করছি, শুধু সি, Ctrl+C না কিন্তু। এবার এটাকে একটুখানি সরিয়ে দেব।
এবার সবগুলোর আমরা একটু সাইজটাকে বড় করে দিচ্ছি। এটা আমরা 36 নিয়েছিলাম, 36 না 32 দেখে নিচ্ছি, 36 না 36 করলে বড় হয়ে যাবে, থাক 24ই থাক। সরি, এবার আমরা ফন্ট সিলেক্ট করে কালার করে দিচ্ছি, চলে এসছে। এবার এত কিছু লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শুধু এই জায়গাটায় এনরোল নাও বলে শেপটাকে তৈরি করে দিচ্ছি। একটা আমরা রেক্ট্যাঙ্গেল শেপ নেব, ছোট্ট দেখে রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে আমরা শেপ টুলের মাধ্যমে এটাকে ভেতরের দিকে টেনে একটুখানি রাউন্ড ফিগার করে নেব। এনরোল নাও লিখে দিয়ে এটাকে সাইজটা অ্যাডজাস্ট করে হোয়াইট কালার করে দেব। আর ফন্টটাও আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটার আউটলাইনটা নান করে দিচ্ছি। আচ্ছা, এই লেখাটা যাতে এই পেজের মাঝখানে আসে তার জন্য এটাকে সিলেক্ট করব, করে এটাকে সিলেক্ট করে সি করব, লেখাটা মাঝখানে চলে আসবে। এনরোল নাও লিখে এখানটায় জাস্ট নাম্বারটা লিখে দেবো। +91। একই দেখো লেন্থে নেই, তার জন্য ফার্স্টে এটাকে সিলেক্ট করেছি, তারপর এটাকে করে ই, একই লেন্থে চলে আসলো, শুধু এটাকে একটু সাইডে সরিয়ে দেবো। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, একদম ছোট্ট লাগছে, বোঝাই যাচ্ছে না, 18 করে দিচ্ছি। এটারও 18। এবার F9 করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল রেজাল্টটা কীরকম দাঁড়ালো। এরকম আমাদের তৈরি হয়েছে। জানি এটা একদমই সিম্পল হয়েছে, কিন্তু এইটুখানি করতে গিয়ে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো বুঝতেই পারছো যে কোরেলে এইরকম ব্রোশর তৈরি করা, লিফলেট তৈরি করা কঠিন আছে, কিন্তু আউটকামটা খুব ভালো আসে।
তো আজকের ভিডিওটা এই অবধিই থাক। পরে তোমাদেরকে গ্রাফিক ডিজাইনিংয়ের ওপরে বা কোরেলের ওপরে আমি আরও কিছু ভিডিও আপলোড করে দেব, ঠিক আছে?